দিয়ে সব কাজ হয় মুখের কোন কাজ করতেছে কেন পড়তেছে না কমতেছে করতে মানে এরকম হয়ে গেছে তাই না কি রাইট করলে ভালো লাগে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন তো আমের সিজন চলছে, আমি জানি আপনাদের সবার ঘরে ঘরে এখন আমের গন্ধে মৌ মৌ করছে। কি বন্ধুরা, আমি কি মিথ্যে বলেছি? মোটেও মিথ্যে বলিনি, কারণ যারা আম খেতে ভালোবাসেন তাদের ঘরে আম থাকবে না এটা তো হতেই পারে না। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই আমটার নাম হচ্ছে হিমসাগর। আমের অবশ্য অনেকগুলো নাম আছে, সেগুলো এখন আমি বলতে চাচ্ছি না। এই আমটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি, আর এই মিষ্টি আমগুলো দিয়ে না আমি ভীষণ মজাদার একটা কেক বানাবো। কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন কিন্তু।
পর্যন্ত আমি চুলার আঁচটা একদম হাই হিটে রাখবো। 3 মিনিট পর থেকে আমার চুলার আঁচটা থাকবে মোটামুটি লো হিটে। তবে চুলায় কেক দেওয়ার পর চুলার আঁচটা একেবারে এদিক সেদিক করা যাবে না, কোনো দিক দিয়ে যেন বাতাস প্রবেশ না করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে, আর বারবার ঢাকনাও খোলা যাবে না। হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখন তো রাতের বেলা কখন যে কারেন্টটা চলে যায় তারও কোনো ঠিক নেই। বলতে বলতেই কারেন্টটা চলে গেছে, কি করবো আর বলে। বাহিরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, রান্নাঘর থেকে আমার ছেলের পড়াগুলো শোনা যাচ্ছে। ওর এখন প্রি টেস্ট এক্সাম চলছে, তো সেজন্য সবাই ওর জন্য একটু দোয়া করবেন। প্রায় 2 ঘন্টা পর বিদ্যুৎ আসার পর এখন আমি কেকের ডেকোরেশন করার জন্য রেডি হয়েছি, আর এখন বাজে রাত প্রায় 11টা। এদিকে আমি সন্ধ্যাবেলায় প্রতিবেশী ভাবিদেরকে ইনভাইট করে রেখেছিলাম ম্যাঙ্গো কেক খাওয়াবো বলে, কিন্তু দেখেন এই অবস্থা। আমি অবশ্য চার্জের আলোতে সব কিছু করে নিতে পারতাম, কিন্তু শুধুমাত্র ক্রিমটা বানানোর জন্য আমি এতক্ষণ ধরে বিদ্যুতের জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, এখন আমি কেকের 3টা লেয়ার দেওয়ার জন্য ওইভাবে কেটে নিয়েছি কেকগুলো। কেকে ক্রিম দেওয়ার আগে আমি সবসময় এইভাবে একটু চিনি সিরাপ দিয়ে নিই, যাতে করে কেকটা একদম সফট থাকে। আমি আপনাদেরকে আগেই বলে নিই, আমি অত ভালো করে ডেকোরেশন করতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো হোক বা মন্দ হোক, আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসছেন, তাদের কাছ থেকে তো একটা কমেন্ট আমি আশা করতেই পারি। এই ক্রিমটা বানানোর সময় আমার ভীষণ তাড়া ছিল, যার কারণে আমি আপনাদের সাথে ক্রিম বানানোটা শেয়ার করতে পারিনি। আই এম সো সরি ফর দ্যাট। আমি নেক্সট টাইমে যখন আবার কেক বানাবো তখন একটু